এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর ১০৫ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ১০৫ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই ২ নম্বরে বলা হয়েছে লাল ফিতাটি লম্বায় কত সেন্টিমিটার। অর্থাৎ এই নিচে আমরা যে লাল ফিতাটি দেখতে পাচ্ছি এটি লম্বায় কত সেন্টিমিটার সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা দেখো, একটু নিচে আমরা কিন্তু একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে, মনে রাখি সেমি হলো সেন্টিমিটার এবং মিমি হলো মিলিমিটার এর সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, কখনো কখনো আমরা দেখব যে কোনো সংখ্যার পাশে লেখা রয়েছে সেমি। এই সেমি মানে হচ্ছে সেন্টিমিটার, ঠিক আছে? এবং কখনো কখনো আমরা দেখতে পাবো মিমি। হ্যাঁ, এই মিমি মানে হচ্ছে মিলিমিটার। এই কথাটি কিন্তু এখানে বলা হয়েছে। আচ্ছা, এবারে আমরা যদি লক্ষ্য করি এই ফিতাটির লম্বায় কত সেন্টিমিটার, দেখো আমরা নিচে কিন্তু একটি স্কেল দেখতে পাচ্ছি, তাই না? এই স্কেলে দেখো এখানে আমাদের বলা হয়েছে সেমি। অর্থাৎ এই যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি 0, 1, 2, 3, 4, এগুলো হচ্ছে কি এক এক সেমি, মানে এক এক সেন্টিমিটার, তাই না? আচ্ছা, এবং আরেকটি বিষয় আমাদের বোঝা রয়েছে, সেটি হচ্ছে দেখো এই 1 থেকে 2 এর মাঝখানে দেখো আমরা ছোট ছোট অনেকগুলো দাগ দেখতে পাচ্ছি, তাই না? আবার 2 থেকে 3 এর মাঝেও কিন্তু আমরা ছোট ছোট অনেকগুলো দাগ দেখতে পাচ্ছি। দেখো আমরা এই এক সংখ্যা থেকে এই পরবর্তী সংখ্যার মাঝখানে যদি গণনা করি, দেখবো যে এইখানে কিন্তু মোট 10টি দাগ রয়েছে, ঠিক আছে? আবার এইখান থেকে এই পর্যন্ত এই মাঝখানেও কিন্তু মোট 10টি দাগ রয়েছে। এই এক একটি দাগ দ্বারা কিন্তু এক এক মিলিমিটারকে বোঝানো হয়, অর্থাৎ মিমিকে বোঝানো হয়, ঠিক আছে? আচ্ছা, যেমন এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1 সেন্টিমিটার, আবার এইখান থেকে এই পর্যন্ত যেহেতু 10টি দাগ রয়েছে তার মানে কিন্তু এই পর্যন্ত হচ্ছে 10 মিলিমিটার, ঠিক আছে? অর্থাৎ এক একটি দাগ হচ্ছে এক এক মিলিমিটার। এবারে যদি আমরা লক্ষ্য করি এই ফিতাটি কতটুকু রয়েছে, দেখো আমরা দেখতে পাচ্ছি 0 থেকে এই 7 সেন্টিমিটার পর্যন্ত কিন্তু রয়েছে, তাই না? তারপরে আরও কয়েক মিলিমিটার পর্যন্ত কিন্তু এটি রয়েছে। আচ্ছা দেখি আমরা এই পর্যন্ত কয় মিলিমিটার রয়েছে, 1, 2, 3, 4। আবার দেখো এই যে 7 সেন্টিমিটার, এরপরে কিন্তু আর কয় মিলিমিটার রয়েছে, 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার, তাই না? অর্থাৎ আমরা এটিকে কিন্তু বলতে পারি এই লাল ফিতাটি লম্বায় 7 সেন্টিমিটার এবং 4 মিলিমিটার লম্বা, তাই না? আচ্ছা দেখো, আমাদের এইখানে নিচে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে ফিতাটির দৈর্ঘ্য কত। আমরা এখানে কিন্তু একটি খালি ঘর দেখতে পাচ্ছি, তাই না? এখানে বলা হয়েছে ড্যাশ সেন্টিমিটার এবং ড্যাশ মিলিমিটার। আমরা কত সেন্টিমিটার পেয়েছি, 7 সেন্টিমিটার, যার কারণে কিন্তু আমরা এখানে লিখে দেবো 7। এবং কত মিলিমিটার পেয়েছি, আমরা কিন্তু পেয়েছি 4 মিলিমিটার, তাই না? আমরা এখানে লিখে দেবো 4 মিলিমিটার। দেখো কত সহজে আমরা এটিকে সমাধান করে ফেললাম। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 2 নম্বর আমাদেরকে বলা হয়েছে, দেখো আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে বলা হয়েছে 1 মিমি এ কত সেমি, অর্থাৎ 1 মিলিমিটারে কত সেন্টিমিটার হয়, এটি কিন্তু আমাদের এবারে বের করতে বলা হয়েছে। এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি, দেখো এটি বের করার জন্য আমরা যদি একটু পাশে লক্ষ্য করি, এখানে এই ছেলে শিশুটি বলেছে 1 মিলিমিটার 10-এর 1 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে 1 মিলিমিটার সমান হচ্ছে 10-এর 1 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে আমরা এই যে ভগ্নাংশটি দেখতে পাচ্ছি, দেখো 10-এর 1, এটিকে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলেই কিন্তু পেয়ে যাব যে 1 মিলিমিটারে কত সেন্টিমিটার হয়, ঠিক আছে? আমরা তো অবশ্যই এটিকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবো, তাই না? আচ্ছা দেখো, আমরা যদি প্রকাশ করি, আমরা একটু সমান চিহ্ন দিলাম। এখন আমরা জানি দশমিক ভগ্নাংশে প্রকাশের ক্ষেত্রে উপরের সংখ্যাটিকে কিন্তু শুরুতে লিখে দিতে হয়, তাই না? উপরে রয়েছে 1, তার মানে আমরা এখানে কিন্তু লিখে দেব 1। এবারে আমরা দশমিক বসাবো, তাই না? আমরা কোথায় দশমিকটাকে বসাবো, আমরা জানি নিচে যে সংখ্যাটি রয়েছে এখানে 1-এর পরে কয়টি শূন্য রয়েছে আমরা সেটিকে লক্ষ্য করব। 1-এর পরে যে কয়টি শূন্য থাকবে সেই কয়টি সংখ্যার আগে কিন্তু দশমিক বসাতে হয়, তাই না? যেমন দেখো 1-এর পরে একটি শূন্য রয়েছে, যেহেতু একটি শূন্য তার মানে 1 সংখ্যার আগে, অর্থাৎ এইখানে আমরা দশমিকটাকে বসিয়ে দেব। আবার যদি 2টি শূন্য থাকতো তাহলে কিন্তু 2 সংখ্যার আগে বসাতাম, 3টি শূন্য থাকলে 3 সংখ্যার আগে বসাতাম, তাই না? এগুলো তো আমরা আগেও শিখেছি। এবারে দেখো দশমিকের আগে কিন্তু কোনো সংখ্যা নেই। আমরা জানি দশমিকের আগে যদি কিছু না থাকে তখন এইখানে একটি শূন্য দিতে হয়, তাই না? তাহলে আমরা এখানে শূন্য দিলে হয়ে গেল 0.1। তাহলে এটি দ্বারা আমরা বুঝতে পারি 1 মিলিমিটারে কত সেন্টিমিটার, 0.1 সেন্টিমিটার। আমরা এখানে লিখে দেবো 0.1 সেন্টিমিটার। আমাদের এটিকেও কিন্তু সমাধান করা হয়ে গেল। এবারে যদি আমরা 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, দেখো 3 নম্বরে বলা হয়েছে
4 মিলিমিটারকে সেন্টিমিটারে কিভাবে লেখা যায়। আচ্ছা, আবারও যদি বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে 4 মিলিমিটারকে সেন্টিমিটারে বা সেমিয়ে কিভাবে লেখা যায়। আচ্ছা, তাহলে এই 4 মিলিমিটারকে আমরা এবারে সেন্টিমিটারে কিভাবে প্রকাশ করতে পারি, তাই না? এই বিষয়টি কিন্তু আমাদের বলা হয়েছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি কিন্তু দেখো এইখানে বলা হয়েছে কি 1 মিলিমিটার সমান 10-এর 1 সেন্টিমিটার, তাই না? তাহলে 4 মিলিমিটার সমান কি হবে? নিশ্চয়ই 10-এর 4 সেন্টিমিটার হবে। আচ্ছা দেখো, আমরা যদি আবারও বোঝার চেষ্টা করি, 1 মিলিমিটারে যদি 10-এর 1 সেন্টিমিটার হয়, তাহলে 4 মিলিমিটারে কি হবে? নিশ্চয়ই 10-এর 4 সেন্টিমিটার হবে। আচ্ছা, আমরা এখানে দেখো লিখলাম 10-এর 4 সেন্টিমিটার, তাই না? এখন এটিকে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি, দেখো আমরা কি করব? উপরে যেহেতু 4 রয়েছে আমরা লিখে দিলাম 4। এবারে আমরা নিচে দেখব যে 1-এর পরে কয়টি শূন্য রয়েছে, তাই না? 1-এর পরে যেহেতু একটি শূন্য রয়েছে, তার মানে আমরা এই উল্টো দিক থেকে 1 সংখ্যার আগে দশমিক বসাবো। দেখো 1 সংখ্যা মানে 4, এই 1 সংখ্যার আগে যদি দশমিক বসাই, তাহলে আমরা কিন্তু এখানে দেখো দশমিকটাকে বসিয়ে দিলাম। এবারে দেখতে পাচ্ছি দশমিকের আগে কিছুই নেই, তাই না? যার কারণে কি করব? আমরা জানি দশমিকের আগে কিছু না থাকলে এখানে একটি শূন্য দিতে হয়, আমরা লিখে দিলাম 0। তাহলে হয়ে গেল 0.4। তার মানে আমরা বুঝতে পারি 4 মিলিমিটারকে সেন্টিমিটারের কিভাবে করে লেখা যায়? 0.4 সেন্টিমিটার, তাই না? আমরা এখানে লিখলাম 0.4 সেন্টিমিটার। আচ্ছা, আবার এখানে যদি 6 মিলিমিটার বলা হতো আমাদের, যে 6 মিলিমিটারকে কিভাবে সেন্টিমিটারে লেখা যায়, তখন আমরা কি লিখতাম? আমরা কিন্তু দেখো এই যে এখানে যেমন লিখেছি 10-এর 4, আমরা কিন্তু এই লেখার পরিবর্তে লিখতাম 10-এর 6, তাই না? আবার যদি বলা হতো 7 মিলিমিটারে কত সেন্টিমিটার হয়, তখন আমরা লিখতাম হচ্ছে 10-এর 7, তাই না? আচ্ছা, এইভাবে করে কিন্তু আমরা এটিকে খুবই সহজেই সমাধান করতে পারি। এবারে যদি আরেকটু নিচে চলে যাই, এখানে 4 নম্বরে বলা হয়েছে দেখো 7 সেন্টিমিটার এবং 4 মিলিমিটারকে সেন্টিমিটারে কিভাবে লেখা যায়। আচ্ছা, আমাদের বলা হয়েছে 7 সেন্টিমিটার এবং এর সঙ্গে বলা হয়েছে 4 মিলিমিটার, এই দুটিকে একসঙ্গে আমরা কিভাবে সেন্টিমিটারে লিখতে পারি। আচ্ছা দেখো, এই 7 সেন্টিমিটার তো আমাদের বলাই হয়েছে, 7 তো সেন্টিমিটারের আগে থেকেই রয়েছে, তাই না? তাহলে ওকে তো কিছু করার নেই, ওকে এইভাবে আমরা রাখতে পারি। এবারে বলা হয়েছে কি 4 মিলিমিটার। আচ্ছা, এখন এই 4 মিলিমিটারকে যদি আমরা সেন্টিমিটারে নেই, আমরা কত পাই? দেখো, আমরা তো আগের অঙ্কে 4 মিলিমিটারকে সেন্টিমিটারে নিয়েছি, তাই না? আমরা কিন্তু পেয়েছি 0.4 সেন্টিমিটার। এখন এটিও সেন্টিমিটার হয়ে গেল, আর এই 4 মিলিমিটার এটিও কিন্তু সেন্টিমিটার হয়ে গেল, তাই না? এখন এই 7 সেন্টিমিটার এবং এই যে 0.4 সেন্টিমিটার, এই দুটিকে যদি আমরা যোগ করে দিই, তাহলেই তো আমরা পেয়ে যাব যে মোট কত হয়, তাই না? অর্থাৎ 4 সেমি এবং 7 সেমি এবং 4 মিমি, এই দুটি মিলে মোট কত হয়। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি 7, এই 7-এর সঙ্গে আমরা যোগ করব কাকে? এর সঙ্গে যোগ করে দেবো 0.4কে, আমরা যোগ করে দিলাম 0.4। এখন যদি আমরা যোগ করি কত হয়? দেখো এখানে আমরা দশমিক দেখতে পাচ্ছি, কিন্তু এই পাশে কিন্তু কোনো দশমিক আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এটি কিন্তু একটি পূর্ণ সংখ্যা, তাই না? এখন যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে, অর্থাৎ যদি কোনো দশমিক না থাকে, তাহলে কিন্তু আমরা সবসময় ধরে নিব যে এই সংখ্যার ডান পাশে এইখানে একটি দশমিক রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এইখানে একটি দশমিক রয়েছে, যে কোনো পূর্ণ সংখ্যার সাথে আমরা ধরে নিব যে ডান পাশে একটি দশমিক রয়েছে। এখন দেখো, আমরা যদি এই দুটিকে যোগ করি, আমরা কিন্তু অবশ্যই যোগের ক্ষেত্রে দশমিকের আগের সংখ্যাগুলোকে আলাদাভাবে যোগ করব এবং দশমিকের পরের সংখ্যাগুলোকে আলাদাভাবে যোগ করব। দেখো, দশমিকের আগে রয়েছে কি? এখানে দশমিকের আগে রয়েছে 7, এখানে দশমিকের আগে রয়েছে 0। তাহলে 7 এবং 0কে যদি আমরা যোগ করি, তাহলে কিন্তু 7ই হয়ে যায়। আমরা এখানে লিখে দিলাম 7। এরপরে কি করব? এই যে দেখো দশমিক যেহেতু রয়েছে, আমরা দশমিকের জন্য একটি দশমিক দিয়ে দিলাম। এবারে এইখানে দশমিকের পরে রয়েছে 4, এইখানে দশমিকের পরে কিন্তু কিছুই নেই, তার মানে কিন্তু আমরা একটি শূন্য ধরে নিতে পারি। তাহলে এই শূন্যের সঙ্গে 4কে যোগ করলে হয়ে যায় 4, তাই না? আমরা লিখে দিলাম 4। অর্থাৎ এই দুটিকে যখন যোগ করলাম তখন হয়ে গেল 7.4। তার মানে আমরা কিন্তু বুঝতে পারি এই 7 সেন্টিমিটার এবং 4 মিলিমিটারকে সেন্টিমিটারে কিভাবে লেখা যায়? 7.4 সেন্টিমিটার। দেখো, আমরা এখানে লিখে দেবো 7.4 সেন্টিমিটার। আমাদের এটিকেও কিন্তু সমাধান করা হয়ে গেল। এবারে যদি আরেকটু নিচে চলে যাই, এখানে 3 নম্বরে বলা হয়েছে, দেখো 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে ছবিতে দেওয়া কমলাগুলোর ওজন 1 কেজি 500 গ্রাম। কমলাগুলোর ওজন কত কেজি? আচ্ছা, আমরা যদি এবারে এই নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি, সে বলেছে কেজি হলো কিলোগ্রাম এবং তদ্রূপ গ্রা হলো গ্রামের সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, আমরা এই যে কেজি দেখতে পাচ্ছি, এই কেজি হচ্ছে কিলোগ্রামের সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে? অর্থাৎ এই কিলোগ্রামকে সংক্ষেপে বলা হয় কেজি। তদ্রূপ এই যে গ্রা আমরা দেখতে পাচ্ছি, গ্রা হচ্ছে গ্রামের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ গ্রামকে সংক্ষেপে বলা হয় গ্রা, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে বলা হয়েছে 100 গ্রামকে কেজিতে কিভাবে লেখা যায়। আচ্ছা, এখন এটিকে আমরা কিভাবে সমাধান করতে পারি? 100 গ্রামকে আমরা কিভাবে করে কেজিতে লিখতে পারি? আচ্ছা, যেহেতু কেজিতে লিখতে বলা হয়েছে, হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব, যখন কোনো গ্রামকে আমাদের
কেজিতে নিতে বলা হবে, মানে কিলোগ্রামে প্রকাশ করতে বলা হবে, তখন আমরা একটি নিয়ম অবশ্যই মনে রাখবো। হ্যাঁ, সেটি হচ্ছে কি, দেখো খুবই সহজ একটি নিয়ম। আমরা জানি কয় গ্রামে 1 কেজি হয়, আমরা জানি কিন্তু 1000 গ্রামে 1 কেজি হয়। যখন কেজিতে নিতে বলবে, হ্যাঁ, তখন আমরা কি করব, নিচে লিখবো হচ্ছে 1000। ঠিক আছে, যখন কেজিতে নিতে বলবে তখন আমরা নিচে লিখবো হচ্ছে 1000, কারণ 1000 গ্রামে কিন্তু হয় 1 কেজি। ঠিক আছে, যার কারণে আমরা নিচে লিখলাম 1000। এবং এখানে কত গ্রামের কথা বলা হয়েছে, 100 গ্রাম, যার কারণে এই 100কে আমরা লিখে দেবো উপরে, আমরা এখানে লিখে দিলাম 100। ঠিক আছে, আবারও বোঝার চেষ্টা করো, যেহেতু গ্রাম থেকে আমরা কেজিতে নিব, হ্যাঁ, তাহলে কয় গ্রামে 1 কেজি হয়, 1000 গ্রামে 1 কেজি হয়, যার কারণে আমরা নিচে লিখবো হচ্ছে 1000। এবং এখানে যেহেতু 100 গ্রামের কথা বলা হয়েছে, যার কারণে উপরে আমরা লিখে দেবো 100। আবার যদি এখানে ধরো 400 গ্রাম বলা হতো, 400 গ্রামকে কীভাবে কেজিতে লেখা যায়, তাহলে আমরা কি লিখতাম, নিচে লিখতাম 1000 এবং উপরে কিন্তু লিখতাম 400। আবার যদি এখানে 600 থাকতো, তাহলে আমরা কিন্তু নিচে লিখতাম 1000, উপরে লিখে দিতাম 600। ঠিক আছে, আমাদের এতটুকু যদি সাজানো আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু এই অঙ্কগুলোকে খুবই সহজেই সমাধান করতে পারবো। এবারে দেখো, আমরা এটিকে অর্থাৎ এই ভগ্নাংশকে যদি আমরা এখন দশমিক ভগ্নাংশে প্রকাশ করি, দেখো আমরা জানি দশমিক ভগ্নাংশে প্রকাশের ক্ষেত্রে উপরের সংখ্যাটিকে লিখে দিতে হয়, তাই না? উপরে আমরা দেখতে পাচ্ছি 100, তাহলে আমরা এইখানে লিখে দেবো হচ্ছে 100। এবং এখন আমরা দশমিক বসাবো, তাই না? দশমিকটাকে কোথায় বসাবো, আমরা লক্ষ্য করব নিচে 1-এর পরে কয়টি শূন্য রয়েছে। হ্যাঁ, যেমন দেখো এখানে শূন্য রয়েছে 1টি 2টি 3টি, যেহেতু 3টি শূন্য, তার মানে কিন্তু 3টি সংখ্যার আগে দশমিক বসাবো। দেখো 1 সংখ্যা, 2 সংখ্যা, 3 সংখ্যা, এই 3 সংখ্যার আগে এইখানে আমরা দশমিক বসিয়ে দেবো। এবং দশমিকের আগে যেহেতু কিছুই নেই, যার কারণে আমরা এখানে কিন্তু একটি শূন্য দিব আগে, তাই না? তাহলে হয়ে গেল 0.100 গ্রাম। ঠিক আছে, সরি, এটিকে কিন্তু আমরা কেজিতে অর্থাৎ কিলোগ্রামে প্রকাশ করেছি, তাই না? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি 0.100 কেজি। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা কি করব, এই উত্তরটিকে কিন্তু এই জায়গাতে লিখে দেবো। দেখো আমরা লিখে দেবো 0.100 কেজি। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি, তাই না? সে বলেছে, স্মরণ করি 1000 গ্রাম 1 কেজি এর সমান। অর্থাৎ আমি তোমাদের একটু আগে যেটি বলেছি, তাই না? আমাদের যখন গ্রাম থেকে কেজিতে নিতে বলা হবে, তখন কিন্তু নিচে আমরা লিখব 1000 এবং যে কয়েক গ্রামকে আমাদের কেজিতে নিতে বলা হবে সেই গ্রামটাকে কিন্তু আমরা লিখে দেব উপরে, তাই না? আচ্ছা, তাহলে এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 2 নম্বরে বলা হয়েছে 500 গ্রামকে কেজিতে কিভাবে লেখা যায়। আচ্ছা, একটু আগে কিন্তু আমরা 100 গ্রামকে কেজিতে নিয়েছি, এবারে আমরা 500 গ্রামকে কি নিতে পারবো না? অবশ্যই পারবো। যেহেতু কেজিতে নিতে বলা হয়েছে, তার মানে আমরা নিচে কত লিখব? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমরা নিচে কিন্তু লিখব 1000, তাই না? অর্থাৎ দেখো আমরা নিচে কিন্তু লিখব হচ্ছে 1000 এবং উপরে লিখব কত? যেহেতু 500 গ্রামের কথা বলা হয়েছে, তার মানে এই 500কে কিন্তু লিখব আমরা উপরে। এখন যদি এটিকে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি, দেখো উপরে রয়েছে 500, আমরা এখানে লিখে দেবো হচ্ছে 500। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিচে 1-এর পরে কয়টি শূন্য রয়েছে, 1টি 2টি 3টি, যেহেতু 3টি শূন্য, তার মানে 3 সংখ্যার আগে আমরা দশমিক বসাবো। দেখো 1 সংখ্যা, 2 সংখ্যা, 3 সংখ্যা, এই 3 সংখ্যার আগে এইখানে কিন্তু আমরা দশমিকটাকে বসিয়ে দেবো। হ্যাঁ, এবং আমরা দেখতে পাচ্ছি যে দশমিকের আগে কিন্তু কোনো সংখ্যা নেই, যার কারণে কী করবো, এখানে একটি শূন্য আমরা আগে বসিয়ে দেবো। তাহলে হয়ে গেল 0.500। আচ্ছা, এখানে একটি বিষয় আমাদের অবশ্যই বোঝার রয়েছে, সেটি হচ্ছে যখন আমরা দশমিক বসাবো, দশমিকের পরে শুধুমাত্র এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর মূল্য রয়েছে, ঠিক আছে, 1 2 3 4, এই যে সংখ্যাগুলো, এগুলোর মূল্য রয়েছে, কিন্তু শেষে যদি শূন্য থাকে, শেষে যতগুলো শূন্যই থাকুক না কেন, 1টা 2টা 5টা যত শূন্যই থাকুক না কেন, এই শূন্যগুলোর কোনো দাম নেই। ঠিক আছে, তাহলে আমরা যদি এই শূন্যগুলোকে নাও লিখি, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। আমরা যদি শুধু লিখি 0.5, তাহলে এতটুকু লিখলেই কিন্তু আমাদের উত্তর সঠিক হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম 500 গ্রামকে কেজিতে কীভাবে লেখা যায়, 0.5 কেজি, তাই না? আমরা এই জায়গাতে লিখে দেব 0.5 কেজি। দেখো এটিকেও কিন্তু সমাধান করা হয়ে গেল। এবারে বলা হয়েছে কি, দেখো 3 নম্বরে 1 কেজি 500 গ্রামকে কেজিতে কিভাবে লেখা যায়। আচ্ছা, একই রকমই কিন্তু এই অঙ্কগুলো, তাই না? আচ্ছা দেখো, এখানে 1 কেজির কথা বলা হয়েছে, এই 1 তো কেজিতেই রয়েছে, তাই না? ওকে তো আর কিছু করার আমাদের দরকার নেই। এবং এই যে 500 গ্রাম, এই 500 গ্রামকে আমরা কীভাবে করে কেজিতে নিতে পারি? দেখো আমরা তো 2 নাম্বারেই, অর্থাৎ এই অঙ্কটায় আমরা 500 গ্রামকে কিন্তু কেজিতে নিয়েছি, তাই না? 500 গ্রামকে কেজিতে নিয়ে আমরা পেয়েছি 0.5 কেজি, তাই না? তাহলে এই 1 কেজি তো 1 কেজিই থাকবে। হ্যাঁ, এখন ওর সঙ্গে আমরা যোগ করব কাকে? এই 500 গ্রামকে যখন কেজিতে নিলাম, তখন পেয়েছি 0.5, যার কারণে আমরা এই 1-এর সঙ্গে এবারে যোগ করে দেবো 0.5, তাই না? তাহলে এই দুটিই কিন্তু এখন কেজিতে রয়েছে। এখন এই দুটিকে যদি যোগ করে দিই, তাহলে কত হয়? দেখো আমরা জানি এই 1-এর পাশে যেহেতু কোনো দশমিক নেই,
হ্যাঁ, তার মানে আমরা কিন্তু বুঝতে পারি যে 5-এর এই 1-এর ডান পাশে এইখানে একটি দশমিক রয়েছে, তাই না? আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার ডান পাশে একটি দশমিক থাকে। তাহলে এখানে যদি দশমিক থাকে, আমরা এবারে দশমিকের আগের সংখ্যাগুলো যদি যোগ করে দেখো, এখানে রয়েছে 1, এখানে রয়েছে 0। 1 এবং 0কে যোগ করলে হয় 1, আমরা লিখে দিলাম 1। এবারে এই দশমিকটাকে যদি আমরা এখানে দিয়ে দেই, এখন দশমিকের পরের সংখ্যাগুলোকে যদি যোগ করি, এখানে দশমিকের পরে কিন্তু কিছুই নেই, তার মানে আমরা ধরে নিতে পারি 0। 0-এর সঙ্গে যদি 5কে যোগ করি তাহলে হয়ে যায় 5। তাহলে দেখো আমরা কিন্তু এখানে মোট পাচ্ছি 1.5 কেজি, অর্থাৎ এই 1 কেজি এবং 500 গ্রাম এই দুটি মিলে কিন্তু হয়ে গেল 1.5 কেজি। আমরা এইখানে লিখে দেব 1.5 কেজি। দেখো এরপরে যদি আরেকটু নিচে চলে যাই, এখানে আমরা যে মেয়ে শিশুটিকে দেখতে পাচ্ছি, সে বলেছে দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রে আমরা দশমিক ব্যবহার করে থাকি। আচ্ছা, বলা হয়েছে দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রে আমরা দশমিক ব্যবহার করে থাকি। চলো দশমিক সম্পর্কে আরও শিখি, অর্থাৎ পরবর্তী পৃষ্ঠায় আমরা দশমিক সম্পর্কে আরও অনেক কিছুই শিখতে পারবো। আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।